চলিত বছরে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মাত্র ৬টি, সর্বশেষটি জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রিয় এই সংস্করণের সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাংলাদেশের। ৬ ম্যাচে জয় মাত্র ১টিতে। তবে সামনে সুযোগ আছে পরিসংখ্যানটা পাল্টে দেওয়ার। আজ শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আবুধাবিতে প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। প্রথম পরীক্ষায় অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে দল। সেই সিরিজে ওপেন করেছিলেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজেও এই দুইজনই ওপেন করেছিলেন। ওয়ানডেতেও তাদের ওপেন করার সম্ভাবনা আছে, তবে প্রস্তুত আছেন সাইফ হাসানও। সর্বশেষ টি-২০তে 50 করা সাইফের আজ ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি। তিনি ওপেন করলে ডানহাতি বাঁহাতি কম্বিনেশনও পাবে বাংলাদেশ। সাইফ ওপেন না করলে খেলতে পারেন ৩-এ, সেক্ষেত্রে নাজমুল হোসেন নামবেন ৪ নম্বরে। সাইফ মিডল অর্ডারেও খেলতে পারেন, তবে তিনি ৪-এ নামলে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানই হবেন বাঁহাতি। মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসান সোহানের মধ্যে। হৃদয় সর্বশেষ ২ ওয়ানডেতে করেছেন 50, জাকেরও সর্বশেষ ৬ ওয়ানডের ৩টিতেই 50 করেছে। তাই এই দুইজনের জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। অধিনায়ক মিরাজ তো আছেনই, ফলে শামীম ও নুরুল একাদশে সুযোগ পাবেন কিনা হয়তো। তবে যদি পারভেজকে বসিয়ে সাইফকে ওপেন করানো হয়, তাহলে মিডল অর্ডারে শামীম বা নুরুলের সুযোগ আসতে পারে। শ্রীলঙ্কার সিরিজে স্পিন বিভাগে নেতৃত্বে ছিলেন তানভীর ইসলাম। দ্বিতীয় ম্যাচে পেয়েছেন ৫ উইকেট, পুরো সিরিজে ৭টি। বাঁহাতি স্পিনার হিসাবে আফগানিস্তানের বিপক্ষেও তিনিই খেলবেন বলে ধারণা। সেই সিরিজে একাদশে সুযোগ না পাওয়া রিশাদ এবার দলে ঢুকতে পারেন কিনা সেটিও একটা প্রশ্ন। পেস বোলিংয়ে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসাবে দলে থাকতে পারেন তানজিম হাসান। কাউকে বিশ্রাম দিয়ে সুযোগ মিলতে পারে হাসান মাহমুদ বা নাহিদ রানা। বাংলাদেশের সম্ভাবনা একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, শামীম হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।